কিশোরগঞ্জের কটিয়াদীতে চলছে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। একে ঘিরে উৎসবে মেতেছে আশপাশের কয়েক গ্রামের মানুষ। মেলা উপলক্ষে দাওয়াত দিয়ে আনা হয় মেয়ে জামাইদের। তারা মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। কিশোরগঞ্জের প্রতিনিধি বিজয় খোকার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কটিয়াদীর কুড়িখাই গ্রামের মেলা ঘিরে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ। গ্রামের প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আসবাবপত্র থেকে শুরু করে মুড়ি, খই, মিষ্টি সবকিছুই মিলছে মেলার দোকানগুলোতে। পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা সহ আছে নানা আয়োজন। শিশুদের সাথে আনন্দে মেতেছেন বড়রাও। মেলায় আসছি আমরা ঘোরার জন্য, নানা রকম জিনিস কেনার জন্য, খেলনা কেনার জন্য, আর বাচ্চারা নিয়ে আসছি। মেলার মধ্যে অনেক ভালো লাগতেছে। মেলাতে আসছি, ভালো লাগতেছে, বাবুরে নিয়ে আসছি। মেলায় উঠেছে বিভিন্ন ধরনের বিশাল আকারের মাছ, আর এর মূল ক্রেতা গ্রামের জামাইরা। মেলা থেকে বড় মাছ নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়া এলাকার পুরনো রীতি। প্রচলিত আছে মেলার বোয়াল মাছ খেলে মুক্তি মেলে বিপদ থেকে, তাই এই মাছের চাহিদা বেশি। বড় বড় রুই আছেন, কাতল আছেন, বল আছিল, সর্বোচ্চ 30 কেজি ওজন বল মারছি। এই মেলাতে আমি প্রায় 30 বছর যাবৎ ব্যবসা করছি। মেলা খুব ভালো যাচ্ছে। এই এলাকার অত এলাকার জামাইজুরা আসছে, ওরা বড় বড় মাছ নিয়ে যাচ্ছে। আমরা প্রতি বছর মাছ কিনি, শ্বশুর বাড়িতে নিয়ে যাই। এবারে আসছি, দেখতেছি, মাত্র আসছি, মাছ পছন্দ হলে আমি কিনে নিয়ে যাব। আমাদের এটা ঐতিহ্যবাহী মেলা, আমরা সবসময় আসি। আয়োজকরা বলছেন একসময় শাহ শামসুদ্দিন আউলিয়া বুখারী রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ওরসকে ঘিরে আয়োজন করা হলেও 400 বছরের পুরনো মেলাটি পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে। এই অনুষ্ঠান আজ থেকে 443 বছর ধরে পালন করে আসতেছি। সে মোতাবেক এই বছরও আমাদের অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে এবং আমাদের কোনো সমস্যা হয় নাই। মাছের বাজার বা খেলনা, বিভিন্ন বিনোদন দেখতেছেন যে অনেক জায়গার মধ্যে অনেক জাঁকজমকপূর্ণ আছে আর কি, এবং অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা পালন করতেছি। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে আজ। মাছরাঙা, নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় একটি বেকারিকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকার বাকাইলের বন্ধু বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে নিষিদ্ধ অ্যামোনিয়াম বাইকার্বনেট এবং ইউরিয়ার মিশ্রণ দিয়ে খাবার তৈরি করার অপরাধে 30,000 টাকা জরিমানা করা হয়। এদিকে দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, বিক্রয় রসিদ না দেয়া এবং অবৈধ পণ্য বিক্রির দায়ে 3টি প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।